আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা খবর। রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। দর্শক, আজকে আপনাদের মাঝে এরকম একটা নিউজ শেয়ার করব, যেই নিউজটা আপনারা শেষ পর্যন্ত শুনে আপনারা মনে করবেন যে এরকম একটা নরপশু কিভাবে র্যাব কর্মকর্তা হয়। দর্শক, দেশের অনলাইন সংবাদ মাধ্যম ইত্তেফাক তাদের শিরোনামে লিখেছে, আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। দর্শক, এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেফ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করেন আলেফ উদ্দিন। অভিযোগ ওঠার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে মওদুদ সুজন ফেসবুকে লিখেছেন, গুম হওয়া স্বামী বলেছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় 3 বার ধর্ষণ করা হয়েছে। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন। দর্শক, সেই পোস্টে দর্শকের নাম জানিয়ে লেখা হয়, দর্শক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার নাম আলিফ। স্বামী সব কিছু হারিয়ে যখন আলিফকে বারবার ফোন দিতে থাকে, আলিফ রিপ্লাইয়ে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত। মওদুদ সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেন, মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা, স্ত্রী, মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তার আলিফের বিচার সবার আগে হওয়া উচিত। দর্শক, এই নিউজটা আমি নিজেই পড়ে আতঙ্কিত হয়ে পড়েছি। এরকম একটা নরপশু, এরকম একটা নরপিশাচ কিভাবে র্যাব কর্মকর্তা হয়। দর্শক, একজন বন্দি তার অসহায় স্ত্রীকে বারবার ট্রিট করে র্যাব কর্মকর্তা আলিফ বারবার ধর্ষণ করেছে। এভাবে যখন বারবার ধর্ষণ করতে থাকেন, তারপর শেষবার ধর্ষণ করার পর বন্দির স্ত্রী তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এর কিছুদিন পরে তিনি এই পৃথিবী থেকে চলে যান। দর্শক, আমি অন্তর্বর্তী সরকারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এই নরপশুর যেন কঠিন বিচার হয়, যাতে যার বিচার দেখে এই আলিফ র্যাবের কর্মকর্তার বিচার দেখে অন্যান্য যে দর্শকরা আছে তারা যেন জীবনের জন্য কোনো নারীকে এরকম টিপ থেকে তারা বিরত থাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।